নতুন বউকে এবার ঘরে তোলার জন্য সোজা খড়গপুর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হলো অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইকে দেখতে থাকুন। অনির্বাণ এবং রাই খড়গপুর থেকে যখন রওনা হয় কলকাতার উদ্দেশ্যে, ঠিক সেই সময়ে রাই অনির্বাণকে বলতে থাকে যে আচ্ছা অনির্বাণ, তুমি নীলাঞ্জনাকে যে আমার সামনে দাঁড়িয়ে হুমকি দিয়ে বললে যে না তুমি কলকাতা ফেরা মাত্র ওর একটা কোনো ব্যবস্থাও করবে, সেটার মানেটা কী ছিল? তুমি কি কোনো মতে আইনি ব্যবস্থার কথা বলছো? ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে নিঃসন্দেহে, তোমার এতে কোনো সন্দেহ আছে বলে তো আমার অন্তত মনে হয় না। কারণ আর যাই হোক না কেন, ও যে নোংরামোগুলো করেছে তারপর ওর যদি একটা সুষ্ঠু শাস্তি না হয়, তাতে তোমার কি মনে হয় যে ওর অপরাধের মাত্রা আরও বেশি বেড়ে যাবে না? এমনিতেই কি ওর অপরাধের মাত্রা খুব একটা কম আছে বলে তোমার অন্তত মনে হয়? ঠিক সেই সময় রাই বলতে থাকে যে দোহাই তোমার অনির্বাণ, তুমি প্লিজ নিজে সব বিষয়ে ইন্টারফেয়ার করাটা এবার বন্ধ করে দাও। তুমি এটা ভুলে যাও না যে নীলাঞ্জনা কিন্তু আমার বোন, তাই আমি আমার বোনকে কী শাস্তি দেবো না দেবো সেই বিষয়ে তোমার মাথা ঘুমানোটা মোটেও এতটা উচিত না। কারণ আমার সাথে যা কিছু করেছে ও কিন্তু তোমার সাথে কোনো মতে কোনো কিছু করেনি এবং তোমার কোনো ক্ষতিও করেনি। ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে তার মানে কী দাঁড়াচ্ছে? তুমি এবং আমরা দুজনে কি ভিন্ন দুজন মানুষ? ঠিক সেই সময় রাই বলতে থাকে যে সময় কিনা নীলাঞ্জনা এই কাজগুলো করেছিল তখন কিন্তু আমরা দুজন দু প্রান্তে ছিলাম এবং দুজন ভিন্ন মানুষ ছিলাম, তাই ওর শাস্তির ব্যবস্থা আমি করবো নাকি তুমি? তাই সেই অধিকারটুকুও আমার আছে, সেই অধিকারটুকু তুমি আমাকে আমার কাছ থেকে কোনো মতে কেড়ে নিতে পারো না। তখন অনির্বাণ বলতে থাকে যে রাই তার মানে তো এটাই দাঁড়াচ্ছে যে না, তুমি এখনও পর্যন্ত আমাকে নিজে থেকে দূরে সরিয়ে রাখবে এবং আমাকে তুমি পরই ভাবো। নয়তো বা তোমার কি মনে হয় বলো তো, নীলাঞ্জনার যদি সুষ্ঠু একটা বিচার না হয় তাহলে ও আমার কোনো ক্ষতি করেনি বলছো যে তুমি কথাটা, সেটা কী করে বললে বলো তো? তোমাকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য যা কিছু করেছে সেটা থেকে আমার কোনো অংশে ক্ষতি হয়নি। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে আমার তো কোনো অংশে মনে হয় না যে তোমার খুব একটা বেশি ক্ষতি হয়েছে। কি হয়েছে? তুমি তো আবারও কোয়েলকে নিজের জীবনে জায়গা করে দিয়েছিলে, ওর সাথে এঙ্গেজমেন্টে করতে চেয়েছিলে, শুধুমাত্র আমি ঠিক সেই সময় এসে তোমাকে আটকে দিয়েছি বিধায় তুমি তোমার সেই ইচ্ছেটা পূরণ করতে পারোনি। কিন্তু মনে মনে তো তুমি কোথাও না কোথাও কোয়েলকে ভালোবেসে ওকে আবারও নতুন করে অ্যাকসেপ্ট করার কথাই ভেবেছিলে, তাই না অনির্বাণ? তোমাদের পুরুষ মানুষের মন না আসলে ঠিক গিরগিটের মতন, কখন কার কোন মহিলার উপরে নজর পড়ে যায় না সেটা বলা যায় না। তাই তোমরা আর যাই হোক না কেন বিশ্বাস নামক শব্দটা না ব্যবহার নাই করো, সেটা তোমাদের জন্য বেটার। ঠিক সেই সময় অনির্বাণ রাইকে বলতে থাকে যে দোহাই তোমার রাই, প্লিজ আমাদের জীবনে আজকে রাতটুকু অন্তত তুমি কোনো মতে এসব কথা বলে নষ্ট করে দেওয়ার চেষ্টা করো না। কারণ আমি চাই না যে আজ রাতে আমাদের মাঝখানে কোনো মতে নীলাঞ্জনাকে নিয়ে কোনো রকম কোনো কথা হোক। কারণ যতবার নীলাঞ্জনা নামক এই মেয়েটার কথা আমাদের মাঝখানে উঠবে ততবার আমাদের মধ্যে একটা অশান্তি সৃষ্টি হবে এবং নীলাঞ্জনা ইচ্ছাকৃতভাবে কোথাও না থেকেও আমাদের মধ্যে থেকেই যাবে। সেটা না তো তোমার ফিউচারের জন্য ভালো হবে, না তো আমার। কারণ এবার আমি আমার সংসারটাকে নিয়ে ভাবতে চাই, শুধুমাত্র আমাদের সংসারে তুমি আমি এবং আমাদের বাবা মা এবং দ্যাটস ইট। আমাদের ফিউচার নিয়ে ভাববো, এছাড়া অন্য কোনো কিছুই না। আমাদের সামনে অনেক বড় একটা ভবিষ্যৎ পড়ে আছে এবং সেই ভবিষ্যতের জন্য আমাদেরকে নিজেদের ফ্যামিলি প্ল্যান করা থেকে শুরু করে সব কিছু নিজেদের জন্য ভাবতে হবে। অন্য কারোর জন্য ভাবার এখন আর আমার কাছে বিন্দুমাত্র সময় নেই। তাই তুমি তোমার বাড়ির লোকেদেরকে নিয়ে এবার একটু মাথা ঘামানোটা কমাও। মা ঠিকই বলে, তুমি বড্ড বেশি নিজের পরিবারকে নিয়ে টেনশন করে ফেলো, যেটা অন্য কেউ করে না। তুমি একবার ভেবে দেখেছো দাদা ভাই বৌমনি ওরা তো এতটা তোমার মতন টেনশন করে না, কিন্তু ওরা তো দিব্যি ভালো আছে না? তো বন্ধুদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।